Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকের ক্লাসের বিষয় বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ। এক কথায় বলা যেতে পারে বীজগণিতের বেসিক নিয়ম। অ্যাকচুয়াল এই সমস্ত নিয়মগুলো জানলে বীজগণিত সম্পর্কে ডিটেলস জ্ঞান অর্জন করা যায়। তবে অনুরোধ জানাচ্ছি ক্লাস শুরুর আগে যদি অঙ্ক সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে চাও, সহজভাবে অঙ্ক শিখতে চাও, তাহলে ভিডিওটা পুরো দেখবে। তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে তুমি ডিটেলস একটা জ্ঞান অর্জন করতে পারছো। তো যাই হোক, ডাইরেক্ট অঙ্কে চলে আসি। এখানে তিনটে অঙ্ক আছে দেখো, 16x² - 25y², তারপরে আছে 49m⁴ - 100 অ্যান্ড x² - 4y²। এই তিনটে অঙ্ককে আমাদেরকে সলভ করতে হবে। দেখো একটা বিষয় একটু বলি, এখানে এই সমস্ত যে সূত্রগুলো আছে a² - b² সূত্র যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয়, ও তুমি বলতে পারবে যে পড়াশুনো মোটামুটি করে, সেও বলতে পারবে যে পড়াশুনো করেনি আশা করি সেও বলতে পারবে। এই সূত্রগুলো অ্যাকচুয়াল সবার মুখস্থ থাকে, a+b ইন্টু a-b, এই বিষয়টা সবাই বলতে পারে। কিন্তু যখনই বলা হয় এই সূত্রটা অঙ্কের মধ্যে নিয়ে এসে অ্যাপ্লাই করো, এই সূত্রটার অ্যাপ্লিকেশান কি আছে অঙ্কের মধ্যে প্রয়োগ করো, তখন কিন্তু সমস্যা বাকিয়ে যায়। অর্থাৎ আজকের ক্লাসের নিয়ম হবে, সিস্টেম হবে সেইটা যে এই সূত্রটাকে কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করা যায়, বা কোনো একটা অঙ্ক দেখে আমরা বুঝবো কিভাবে যে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব এখানে। দেখো সেই সিস্টেমটা আলোচনা হচ্ছে। তবে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টসদের যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, ভিডিওটাকে লাইক দিয়েছো, এবং যারা আজকে চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি যদি মনে করো সহজ পদ্ধতিতে অঙ্ক শিখবে বা অন্যকে শেখাবে, তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করবে এবং পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। তো যাই হোক, অঙ্ক শুরু করি। অঙ্কটা একের দাগের অঙ্কটা আছে 16x² - 25y²। কিভাবে এইটা দেখে বুঝবো যে আমি এখানে a² - b² এর সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো এখানে কিছু একটা স্কোয়ার আছে, মানে মাইনাস সাইন দিয়ে y² আছে, x² আছে মাইনাস সাইন দিয়ে y² আছে। সংখ্যাগুলোর কথা পরে চিন্তা করো। x² আছে মাইনাস দিয়ে y² আছে, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছি একটা, মানে কিছুটা বুঝতে পারলাম যে x² a² - b² সূত্রটা অ্যাপ্লাই করা যেতে পারে। কিন্তু এখানে দুটো সংখ্যা আছে, একটা 16 আর একটা 25। এই সংখ্যা দুটো যদি না থাকতো তাহলে আমরা x² আর y² থাকলে ঝপ করে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতাম। যেহেতু সংখ্যা আছে তাহলে আমাদের চেষ্টা করতে হবে কি এই সংখ্যাগুলোকে স্কোয়ারের আকারে ভাঙা যায় কি না আগে দেখতে হবে। তো 16 নিশ্চয়ই সকলে বুঝতে পারছো, 4 4 16 হয়, স্কোয়ারে ভাঙতে পারছি। 25 কার স্কোয়ার হয়? 5-এর স্কোয়ার হয়, 5 5 25, আমরা ভাঙতে পারছি। তাহলে এইগুলো যেহেতু ভাঙতে পারছি আর এইগুলো তো অলরেডি ভাঙা আছে, তাহলে এই সংখ্যাটা পুরোটাই আমরা ভেঙে কি পাচ্ছি? 4x² দেখো কোনো কিছুর স্কোয়ার মানে কি, সেইটাকে সেইটা দিয়ে গুণ, মানে 4xকে যদি 4x দিয়ে গুণ করা হয়, 4xকে 4x দিয়ে গুণ করলে কি পাচ্ছি? 4 4 16x²। তাহলে লাইনটা ঠিক আছে। তাহলে মাইনাস এখানে 25কে ভাঙলে কত হবে? 5, আর ওয়াইটা বসিয়ে দিলাম y²। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কি, কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো এটাকে এ এটাকে বি যদি ধরে নেওয়া হয় তাহলে এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা এখানে আকারটা পেয়ে যাচ্ছি। তবে বুঝবে কিভাবে? দেখে দেখো x² y² দেখে বুঝতে পারছো। 16টাকে ভাঙলে 4 হয় এটা বুঝতে পারছো, এখানে 25কে ভাঙলে 5 হবে সেটা বুঝতে পারছো। যদি এখানে 17 থাকতো তাহলে কিন্তু কোনো মতে সম্ভব না, কারণ 17কে কিন্তু স্কোয়ারে ভাঙা যায় না। তবে ওই সমস্ত সংখ্যা থাকে না, এমন সংখ্যা এখানে দেওয়া থাকবে যেই সমস্ত সংখ্যাগুলোকে স্কোয়ারের আকারে ভাঙা যায়। তাহলে কি করব? এই সূত্রটা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করছি। দেখো প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, এটাকে প্রথম এটাকে দ্বিতীয় মনে করো। তো সূত্রটা কি আছে? প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইনটু, এখানে কিন্তু ইনটু, মানে দুই দিকে ব্র্যাকেট দেওয়া মানে কিন্তু ইনটু বোঝায়। অনেকে বলে a+b a-b, তা কিন্তু না, পড়ার সিস্টেমটা হচ্ছে a+b ইনটু a-b। তাহলে a মানে 4x প্লাস b, a+b ইনটু a-b। তাহলে বিষয়টা হলো কত সহজ পদ্ধতিতে দেখো আমরা অঙ্কটা সলভ করে নিলাম, কত সহজ পদ্ধতিতে হয়ে গেছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা চলে আসছি। 2 নম্বর অঙ্কটা কি আছে লক্ষ্য করো, আছে 49m⁴ মাইনাস 100। এটা কিভাবে বুঝবো যে ওই সূত্রটাই অ্যাপ্লাই করব? বিষয়টা তো বোঝার আছে যে ওই সূত্রটা অ্যাপ্লাই হবে কিভাবে বুঝবো। 49 দেখো 7 7 49 দেখলেই মনে হবে যেন 7 7 49।
m⁴ আছে, 2 × 4 হয়, তাহলে এটাকে আমি স্কোয়ারের আকারে ভাঙতে পারছি, এই দুটোকে। এটাকে কি ভাঙতে পারছি? 100 দেখলেই এই কথাটা কি মনে আসছে না যে 10 কি 100 হয়, 10 স্কোয়ার। তাহলে এদিকে একটা স্কোয়ার তৈরি করতে পারছি, এদিকেও স্কোয়ার তৈরি করতে পারছি। তাহলে এটাকে আমরা কি করব? স্কোয়ারের আকারে ভাঙতে পারবো। 49কে ভাঙলে কত হবে তাহলে? 7m⁴, মানে m স্কোয়ারের স্কোয়ার। দেখো 7 × 7 = 49, আর এই স্কোয়ারটা এই এর সাথে গুণ হলে m⁴ পেয়ে যাচ্ছি, মাইনাস 10 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? তাহলে এটাকে দ্বিতীয় ধরলে কি সূত্র বলেছি একটু আগে? a² - b², অর্থাৎ প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র করলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে সেই একই সিস্টেম যদি এখানে অ্যাপ্লাই করা হয়, তাই কত হবে? প্রথমটা এখানে কি আছে? 7m² প্লাস দ্বিতীয়টা 10 আছে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বিষয়টা বোঝা গেল? এগুলোকে আর ভাঙা যায় না, সুতরাং অ্যান্সারটা কি হবে? এখানে কিন্তু আমরা অ্যান্সারটা লিখে দিতে পারবো। ক্লিয়ার হলো? দেখো, যদি কিছু মনে করো যে হ্যাঁ অঙ্ক কিছু শিখছি বা অঙ্ক ভালো লাগছে, তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে কিন্তু কি করতে হবে? এই চ্যানেলে থাকতে হবে। আর চ্যানেলে থাকতে গেলে কি করতে হবে? এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে। তাহলে তুমি যেমন সহজ পদ্ধতিতে অঙ্ক শিখছো, তোমার পরিচিত ব্যক্তিবর্গও কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে। যাই হোক, পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা কি আছে দেখো? x², এটা তো স্কোয়ারের আকারে আছেই, পরিষ্কার বোঝা যাচ্ছে, -4y²। তাই 4টাকে স্কোয়ারে ভাঙলে 2 × 4, y² তো ভাঙা আছে। তাহলে এটা অঙ্কটা দেখেই প্রথমে বুঝতে পারবো যে হ্যাঁ এটাকে স্কোয়ারে ভাঙা আছে, মাইনাস সাইন দিয়ে 4টাকে ভাঙতে পারছি, ওয়াইটা অলরেডি বিশ্লেষণ করা আছে। তাহলে এটাকে আমরা a² - b² এই সূত্রের আকারে ভাঙতে পারবো। তাহলে x এর স্কোয়ার একটু ভেঙে দেখাচ্ছি, -4কে ভাঙলে 2y² 4y² ভাঙলে 2y²। তাহলে কি হবে অ্যাকচুয়াল বিষয়টা? প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, সূত্রটা কি? ভিডিওটা স্টপ করো, এখানে পুশ করো, করে নিজেরা সূত্রটা লেখো, নিজেরা লিখে পরে ভিডিওটা অন করে আবার ভালোভাবে দেখে নেবে। তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার কি? প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সলভ করা হলো, অঙ্কটা সলভ হলো ইজি টাইপে। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু অঙ্কগুলো সলভ করতে গেলে কি করতে হবে? বীজগণিতের সূত্রগুলো কিন্তু একটু ক্লিয়ারভাবে মনে রাখতে হবে। আমি যখন এর আগে ক্লাস নিয়েছি, বীজগণিতের সূত্রগুলো বিশ্লেষণ করে দেখিয়েছি কীভাবে সূত্রগুলো তৈরি হয়। তবে দেখো, এই সূত্র শুধু কিন্তু মুখস্থ করলে হবে না। আবার বলছি বিষয়টা, সূত্র মুখস্থ কিন্তু সবারই থাকে, কিন্তু সূত্রগুলোকে সঠিকভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করা হয় সেই বিষয়ে আজকে ক্লাস নেওয়া হলো। দেখো, পরবর্তী আরেকটা অঙ্কে চলে আসছি, যাতে করে সুবিধা হবে তোমাদের। বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে যদি ক্যালকুলেশনগুলো শেখা হয়, তাহলে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো জানা যাবে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখা যাবে। x⁴ - 64y⁴ যদি এই অঙ্কটা হয়, তাহলে কি করবে দেখো? তাহলে কি করব? এটাকে স্কোয়ারের আকারে ভেঙে নিতে হবে, x² এখানে যদি প্লাস সাইন থাকে তাহলে কিন্তু আবার কী হবে? সূত্রটা পাল্টে যাবে। কিন্তু যদি এখানে প্লাস সাইন থাকে, অঙ্কের ধরনটাও পাল্টে যাবে। আমি পরবর্তী ক্লাসে এখানে প্লাস সাইন দিয়ে বিষয়টা দেখিয়ে দেবো। মাইনাস এটাকে ভাঙলে কি হবে? 64 দেখলে কি মনে আসে? 8 × 8 = 64। তাহলে 8² 8 × y²² তাহলে এটাকে a² - b² সেই সূত্রের আকারে নিয়ে আসছি। কি হবে তাহলে? প্রথমটা আছে x² প্লাস দ্বিতীয়টা মানে 8y² ইন্টু প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। বিষয়টা বোঝা গেল? এটাকে ভাঙা যায়, কিন্তু আমি ততদূর পর্যন্ত যাব না। মাইনাস আছে যেহেতু, তাহলে এটাকে কিন্তু ভাঙা যাচ্ছে, বাঁদিকটা ভাঙা আছে, y² ভাঙা যাবে, কিন্তু 8কে কিন্তু ভাঙা যাবে না। 8কে ভাঙলে কিন্তু কিউব হয়ে যায়, 2 এর কিউব। এটাকে প্লাস আছে যেহেতু, তাহলে এটা আর ভাঙা যাচ্ছে না, কিন্তু অন্য পদ্ধতিতে ভাঙা যায়। সেটা আমরা যখন অন্যান্য অঙ্ক শেখাবো সেই সময় বিষয়টা আলোচনা করব। তাহলে এখানে দেখো কত সহজ পদ্ধতি হলো। x4 আছে, এটা দেখে বুঝতে পারছি x² স্কোয়ার করতে পারবো। 64টা 8 × 8 = 64, y⁴ মানে y² স্কোয়ার।
তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারটা যেই দেখবে যে এ স্কোয়ার প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারটা পেয়েছি, এই আকারটা তৈরি করাটাই কিন্তু একটা অঙ্কের খেলা। তখনই কিন্তু প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা এই সূত্রটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে, যদি মনে করো ক্লাস থেকে কিছু অঙ্ক শিখেছো, তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী ক্লাসে আমরা এই সমস্ত ধরনের যে বীজগণিতের সূত্র কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয়, সূত্র কিন্তু সবারই মুখস্থ থাকে, আবার বলছি, এবং কিভাবে বীজগণিতের বেসিক নিয়মগুলো শিখতে হয়, এগুলো অ্যাকচুয়াল বেসিক নিয়ম বললেও কিন্তু কোনো অসুবিধা হয় না। বেসিক নিয়মটা শিখতে হয়, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।